গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজ রবিবার ছিল আর আমার ঘুম থেকে উঠতে একটু লেটই হয়েছিল। তারপরে উঠে ফ্রেশ হয়ে মাকে বললাম আমি আলুটা ছাড়িয়ে দিচ্ছি আর পেঁয়াজটা কেটে দিচ্ছি, কারণ আজকে বলেছিলাম আমাদের খাসির মাংস হবে। তো মা অন্য দিকটা করছিল, তো এখানে মা অনেক কিছুই রান্না করছিল আজকে। তো মা আমাকে প্রসিডিওর শিখিয়ে দিচ্ছিল কোন রান্নাটা কিভাবে করতে হয়, কারণ এখনও অনেক কিছু আছে যেগুলো আমি এখনও অতটা ভালো করে জানি না। আর এখানে অলরেডি মা মাংসের আলুটা ভেজে রেখে দিয়েছিল। তারপর মা এখানে করছিল মোরলা মাছের চচ্চড়ি। আগের দিন দেখাচ্ছিলাম আমি মোরলা মাছ কাটতে বসেছিলাম। তারপর এখানে মাংস সব কিছু রেডি করে রেখেছিল। তারপর কি হয়েছিল, ভাই আসলো। ভাই এসে বলল আমাদের বাড়ির দোতলা তিনতলা দিয়ে একটা বাচ্চা বিড়ালের আওয়াজ শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির নিচে একটা বড় বিড়াল আছে, তো মনে হয় সে বাচ্চা দিয়েছে। তো বাচ্চাটা আওয়াজটা কোথা থেকে আসছে সেটা আমরা কেউ বুঝতে পারছিলাম না। তাই আমি নিচে নেমে দোতলা চেক করলাম, তিনতলা চেক করলাম, বাচ্চাটাকে আলটিমেটলি কোথাওই পেলাম না। তারপরে একবারে নিচেও গেছিলাম, নিচে যেই গলিগুলোতে, কারণ আমার না বিড়ালের প্রতি একটা আলাদাই দুর্বলতা আছে, কারণ ওদেরকে আমি সত্যিই খুব ভালোবাসি। যেহেতু আমার শ্বশুরবাড়িতেও বিড়াল আছে, তো তাই জন্য আওয়াজ পেলে না আমার মনটা একটু ছটফট করে যে অ্যাকচুয়ালি কী পজিশানে আছে, কেন কাঁদছে, এই জিনিসগুলো। তারপরে আমি নিচে সব কিছুই চেক করে এলাম, কোথাও আলটিমেটলি দেখতে পেলাম না অ্যাকচুয়ালি আওয়াজটা কোথা থেকে আসছে। পরে দেখা গেল যে আমি ওপরে উঠে যাওয়ার পরে যেই নিচটায় গেছিলাম ওই পিছনে ড্রামের পিছনে ছিল বিড়ালগুলো। তো ভাই ওইটা বললো, পরে ভাই গিয়ে দেখে এসেছিলো। তারপর তো আমি ওপরে উঠে চলে এলাম। তারপর স্নান পান করে ভালো করে খেতে বসে পড়লাম। তো এটাই ছিল আজকের ছোট্ট ভিডিও।